কবুল, এই মুহূর্তে আমার কাছে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী একটা শক্তি। এখানে মৃত্যু দুইটা মানুষকে আলাদা করতে পারে না, সেখানে কবুল বললেই দুইটা মানুষ আলাদা হয়েছে। তুই এখানে আসছিস কেন? আমার খুব কষ্ট হচ্ছে বুঝছিস, আমার দম নিতে পারতেছি না আমার না, তারপর বারবার তৃষ্ণা পাচ্ছে। আমার কি কষ্ট হইতেছে না? তখন কত করে বলছি তোকে চল পালায় যাই পালায় যাই পালায় যাই, তুই তো আমার কথাই শুনলি না। আমি বলছি নাই পরিস্থিতি এরকম হয়ে যাবে, এটা বুঝতে পারি নাই। আমি চাই না, চল আমরা দুজন আজকে বিয়ে করবো। আমার অলরেডি বিয়ে হয়ে গেছে, আমি এখন অন্য আরেকজনের ওয়াইফ। কবুল বলার সঙ্গে সঙ্গে তোর সাথে আমার সব সম্পর্ক শেষ, আর নাই আমি তোর লাইফে। এত বছরের সম্পর্ক না, কতগুলো বছর একসাথে কাটাইছি না। এটাই নিয়ম, এটাই বাস্তব। একবার একটা চাই। তুই কখন এলেন? এই তো মাত্রই। প্রেশার কম আছে লাঞ্চের পর, তো আমি একটু তাড়াতাড়ি চলে আসবো। রেডি হয়ে থেকো, তোমাকে নিয়ে তোমার বাবা মার বাড়িতে যাবো বেড়াতে। আজকে আসলে বের হতে ইচ্ছা করছে না। আমি তো লড়ছি। আমার কোনো সুবিধা, তুই গত 7 দিনে আমি তোকে 675 বার আই লাভ ইউ বলছি, দেখছি তুই কতবার বলছিস, কতবার রিপ্লাই দিছিস? আমি কত লক্ষ লক্ষ কোটি কোটি বার, না 500 না 100 বার, একবারও না। সরি। কি এগুলো কি বারবার কপালে চুমকি? এই হ্যালো, হ্যালো, কেমন আছিস? কেমন থাকবো, ভালো নাই। তুই তো অনেক ভালো আছিস। ফ্রেন্ডকে নিয়ে রেস্টুরেন্টে যাস, লাল টি, শাড়ি, সাজগোজ। আমার শরীরটা এখানে আছে, আমার মনটা তো এখানে নাই। তুই বলিস না কেন যে তুই ভালো আছিস? তুই তো ঠিকই হাজবেন্ড ঠিক মতো সংসার করতেছ, খালি আমার কোনো খবর নাই। দুজন দুজনের ভালোবাসছি না তো আমি একা কেন পাবো? তুই কষ্ট পাইতে পারস না, সাদা শাড়ি পরে ঘুরতে পারস না। আমি খুব সরি 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 সরি। তুই শান্ত হ না। আমার না এখানে মনে কিছু একটা আটকে গেছে বুকের ভিতরে, আমি ফেলতেও পারছি না, গিলতেও পারতেছি না, কেমন কেমন যেন লাগতেছে। আচ্ছা, আমি আপনাকে কল দিয়েছিলাম ম্যাডাম, ধন্যবাদ দেওয়ার জন্য। থ্যাঙ্কস দিচ্ছেন কেন? ডিরেক্টলি বললেই হয় যে লাঞ্চ নিয়ে আসবেন আমার জন্য। তো তুই এখানে, কেমন আছিস তুই? তুই কি আমাকে ফলো করতেছিস? তোকে একটু দেখতে ইচ্ছা করতেছিলাম, একটু দেখে। চল। কি অবস্থা তোর? তুই কি অবস্থা করে রাখছিস? তোর খাস না কতদিন? তোর ওড়নাটা আমি নিয়ে যাই, মানে আমার কাছে আগে যে ওড়নাটা ছিল ওটার স্মেলটা কয়েকদিন ধরে পাচ্ছি না। আচ্ছা ওকে অফিসে যাও সময় তো হাতটা ধুয়ে নে। এই কি ব্যাপার, তুমি এখানে? খাবার? হাউ সুইট, আমার জন্য তুমি খাবার নিয়ে এসছো। খালি রাস্তায় একটা মানুষ, মানে একটা পাগল খাবারের জন্য শেষ হয়ে গেল। ইটস ভেরি ওকে, অসুবিধা নেই। বেবি জান শোনা, আমি তো আজকে ধর অফিসে ছিলাম সারাদিন, বুঝছো? তাই অফিস থেকে কাজ করে অনেক টায়ার্ড হয়ে গেছি। তখন কি এভাবে হাসিস? কেমন লাগে তো? কেমন লাগে? কিলো উঠলি কেন তুই? আয় বাসে যাব। আরে কেন আয় না? বাসে যাব মেঘ, উঠ। ইউ নট নরমাল। আই এম নর্মাল। তুই সোবার না। আমি সোবার। অবশ্যই তুই। আরে আমি সোবার বলতেছি না, তোর কথা বুঝতেছিস না। আমার আসছি একটা জায়গায় নিজের মতো করে একটু সংসার করছে, তোর 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 হাজবেন্ডের বাসায় ঢুকছি আমি। হ্যালো, এত ফোন দিছিস কেন? তোরে দেখতে মন চাইছে,
তো শুনতে মন চেয়েছে জন্য ফোন দিস। হ্যালো, কি করছো? এমনি একটু ঘুমাবো আর কি। লিসেন, আজকে না, হ্যাঁ কেন? আমার ভালো লাগছে না। আচ্ছা, বুঝতে পেরেছি তুমি আপসেট, তাই তো? আমি 2 মিনিটের মধ্যে তোমার মুড ভালো করে দিচ্ছি। প্লিজ। আমি তোমাকে শুধুমাত্র স্পর্শ করবার জন্য, তোমার সাথে ফিজিক্যাল হওয়ার জন্য আমি তোমাকে বিয়েটা করিনি। একটা মেন্টাল অ্যাটাচমেন্ট করে আমি তোমার সাথে ফিজিক্যাল হতে চেয়েছি। আমি তোমাকে ভয়ঙ্কর লেভেলের ভালোবাসি। তুমি অ্যাটলিস্ট আমি তোমার সাথে অ্যালার্মটা দেই ফোনে, একটা কাজ। থাকুক না ফোনের অ্যালার্মটা, কথা শোনো প্লিজ। মেঘ, আই এম সরি। আমি বুঝতেছি তুই কি ফিল করতেছিস, মানে তুই তো সবই শুনছিস না। আমি তো অনেকবার না করলাম বারবার না করলাম, তারপরও আমার কনসেন্ট ছাড়া এই লোকটা অলওয়েজ ডেসপারেট। আটকাতে পারলাম না ব্যাপারটাকে। তুই তো কলে ছিলি, আমি ট্রাই করতেছিলাম যেন কলটা আমি কাটতে পারি, কিন্তু সেটাও পারতেছিলাম না। চুপ বল, চুপ করেছিস কেন? তো সমস্যাটা কি বল, কি চাস? আমি স্বামী সংসার না করে আমি তোর সাথে সাথে ঘুরি? কি চাস তুই? জানিস আমার বিয়ে হয়ে গেছে, আমি অন্য মানুষের বউ। আমার কনসেন্ট ছাড়া সে যা খুশি তা করতে পারে, কারণ আমি তার ওয়াইফ। তুই চলে আয় আমার কাছে, আমি তোকে অনেক সুন্দর একটা জায়গায় নিয়ে যাবো, আমরা অনেক ভালো থাকবো। আমি আমি আমার যত 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 বদ অভ্যাস আছে আমি সব ছেড়ে দিব। যা খবর তার আর কোনো যোগাযোগ করবি না, পড়ে যা তুই। সমস্যা কি আপনার? হ্যাঁ, আপনি কনসেন্ট বলে একটা ওয়ার্ড আছে, সেটা বুঝে যদি না বলি, আমি যদি বলি আমার ভালো লাগতেছে না, আমি যদি বলি আমার ইচ্ছা করতেছে না, আপনি কেন বোঝেন না? আই এম সরি। না, আপনি কেন বুঝতে পারেন না আমার বিষয়টা, বলেন তো? আই এম সরি। হ্যালো শীতল, আমার না বারবার মনে হচ্ছিল তুমি আমাকে কল দিবে। আমি তোমার চিঠি পেয়েছি শীতল। আমি তোমাকে কলও করতে চেয়েছিলাম, কিন্তু কি বলবো, তুমি ধরবে কিনা এসব ভেবে। আর শীতল, ওটা আমার বিশ্বাস ছিল তুমি আমাকে কলটা দিবে। তুমি কোথায়? ও আবার আসলো না, তখন অপেক্ষা করলো। আমি আসছি। কেন সবসময় এরকম করে? তুমি একটু শান্ত হও প্লিজ। ও আর কখনো আসবে না, কখনো না।